যাচ্ছি একটা নতুন ভিডিও বানাতে। একটা মোটরসাইকেল দেখতে যাব। আমার এক পরিচিত ভাই, উনি আর কি কিনবে, তো দেশে বের হওয়া। বৃষ্টি কাদায় রাস্তার অবস্থা খুবই খারাপ। আর নতুন একটা ব্লগ। হ্যালো, নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। যাচ্ছি একটু মিরপুরের দিকে। আমার একটা ভাই, সে আর কি মোটরসাইকেল দেখতে যাচ্ছে। সাওয়ারিতে যাব, আরো কয়েকটা জায়গায় যাব, ওখানে একটু ইউজ বাইকগুলো পাওয়া যায়। যদি আজকে সব কিছু ঠিকঠাক হয়ে যায় তাহলে আজকে কিনে ফেলবো, না হলে দেখা গেল যে আমরা এই জিনিসটা পরেও কিনে ফেলতে পারি। আমি অনেকটা র ভিডিও বানানোরই চেষ্টা করি, যেটা আমাদের ডেইলি লাইফে সেটা কি। তো বাইকের ব্যাপারে যখন প্রশ্ন আসে তখন হচ্ছে কি আমরা না অনেকগুলা ব্র্যান্ড, তারপরে হচ্ছে কি অনেকগুলা অপশন নিয়ে অনেক কথা বলি আর কি। তো এই জায়গাটা আমি বলবো যে বাইকের অপশন থাকবে, বাইকের অনেকগুলা ব্র্যান্ড থাকবে। বাইকটা যে কিনবে ডিসিশনটা তার, এবং আমাদের টাকা পয়সার থেকেও সবচেয়ে বেশি যে জিনিসটা গুরুত্ব দেওয়া উচিত, বাইকটা আমার জন্য ফিট। আমি স্টাইলের কথা বলছি না, আমি বলছি না যে দেখতে কেমন, দেখতে সুন্দর এরকম। ধরেন আপনি R15 কিনবেন, সাপোজ কথা বলেন, R15 খুব ভালো একটা বাইক, এবং কোনো বাইককে খারাপ বলি না। R15 যে কিনবেন, R15 কিনলে আপনার দেখতে হবে যে আপনার অকুপেশনটা কি, আপনি কি করেন। আপনি যদি স্টুডেন্ট হন, আপনি যদি চাকরিজীবী হন, আপনি যদি ব্যবসায়ী হন, এক একজনের পারপাস এক এক রকম। বাইক খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, খুবই ইম্পর্টেন্ট একটা বাহন। ধরেন সাপোজ আপনি R15 কিনবেন, এখন R15 কিনে কি আপনার কি ঢাকার বাইরে বেশি যাওয়া হয়, এটা কি আপনার ব্যবসার কাজে যাওয়া হয়, নাকি ট্যুরের পারপাসে যাওয়া হয়, নাকি এমনি ঘুরতে যান, নাকি কানে ভরতে যান, এটা আর কি ডিপেন্ড করে। প্রথমে চলে আসুন অনেকগুলি বাইক দেখা যাচ্ছে। একটা MT-15 আমরা ট্রায়াল দিব। কেন আমি এর আগে অনেক তারপর আসলাম সাওয়ারিতে অনেক বাইক। এদের একটা সুন্দর জিনিস ভালো লাগছে আমার, রিভিউ বোর্ড। এরপর আসলাম বিএসবি মার্টে, অনেক কালেকশন। তারপরে গিয়ে আমরা আবার ভেলো মার্টে গেলাম, গিয়ে MT-15টাই আমরা দেখলাম।